বিপিএলে বুধবার দিনের প্রথম ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও ঢাকা ক্যাপিটালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরু দুপুর ১টায়। ৪ ম্যাচে সবকটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে বিপিএলের নতুন দল নোয়াখালী। অন্যদিকে জয় দিয়ে এবার আসর শুরু করলেও টানা হারে চাপে ঢাকা ক্যাপিটালস। এদিকে দিনের আরেক ম্যাচে সন্ধ্যা ৬টায় ঘরের মাঠে সিলেটের মুখোমুখি হবে টেবিলের ২-এ থাকা চট্টগ্রাম রয়্যালস। চলতি বিপিএলে নতুন সংযোজন নোয়াখালী এক্সপ্রেস। বড় প্রত্যাশা নিয়ে মাঠে নামলেও ফলাফল একেবারেই উল্টো। এ আসরে ৪ ম্যাচের সবকটিতে হেরে বিপাকে দলটি। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ডস জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। হার দিয়ে শুরু করেও প্লে অফের স্বপ্ন এখনো ছাড়েনি নোয়াখালী। পরিশ্রম আর আত্মবিশ্বাসী তাদের ভরসা। অন্যদিকে বিপিএলে ঢাকা ক্যাপিটাল শুরুটা করেছিল জয় দিয়ে, তবে পরের ৩ ম্যাচ হেরে কিছুটা চাপে দলটি। তবুও আশাবাদী দলটির পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন। অ্যাটলিস্ট টপ 3-4 থেকে কোয়ালিফাইটা নিশ্চিত করা, তো এই লক্ষ্যে আমরা ভাবতেছি। এদিকে নানা সমালোচনার জন্ম দিয়ে আসর শুরু করা চট্টগ্রাম রয়্যালস ফিরে পেয়েছে আত্মবিশ্বাস। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ২-এ আছে তারা। যদিও গেল ম্যাচে রংপুরের কাছে হেরে পয়েন্ট খুইয়েছে বন্দরনগরীর দলটি। সিলেটের বিপক্ষে তাই জয়ের ধারায় ফিরতে মরিয়া শেখ মাহাদির দল। অন্যদিকে গেল ম্যাচে দুর্দান্ত জয়ে আত্মবিশ্বাসী সিলেট। স্পিনার নাসুম আহমেদ আছেন দুর্দান্ত ছন্দে। চট্টগ্রামে সমান পয়েন্ট নিয়েও নেট রান রেটে পিছিয়ে থেকে টেবিলের ৩-এ মেহেদী হাসান মিরাজের দল। এই ম্যাচ জিতে তাই প্লে অফের দৌড়ে এগিয়ে যেতে মরিয়া সিলেট টাইটান্স। তাসবিহ শরণ, স্পোর্টস ডেস্ক, নিউজ 24।